বন্ধুরা, আমরা রিলেটিভ প্রোনাউন রূপে হু, হুজ, হুম, হুইচ ও দ্যাটের প্রয়োগ আমরা জেনেছি। কি বললাম? হু, হুজ, হুম, হুইচ ও দ্যাটের প্রয়োগ জেনেছি আমরা রিলেটিভ প্রোনাউন রূপে। কিন্তু আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে হোয়াট আবার রিলেটিভ প্রোনাউন। হোয়াটকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন রূপে ব্যবহার করেছি, এটা নিয়ে ক্লাসও করেছি, বা এক্সক্লেমেটরি প্রোনাউন। কি বললাম? এক্সক্লেমেটরি। বাট হোয়াট রিলেটিভ প্রোনাউন রূপে বাক্যে ব্যবহার হয়, কিভাবে ব্যবহার হয়, আজকে আমরা সেটাই জানব। একটা বাক্য লিখি, ইউ ক্যান বাই ইউ ওয়ান্ট। এখানে একটা শূন্যস্থান দিয়ে দিলাম। এই শূন্যস্থানটাতে আমাদের রিলেটিভ প্রোনাউন রূপে কি বসাবো? হু বসাবো না, কারণ পার্সন হবে না। হুজ পার্সনের সাথে সম্পর্কিত, হুজও বসবে না। হুম পার্সনের সাথে রিলেটেড, বসবে না। তাহলে হুইচ বা দ্যাট যদি আমরা বসিয়ে দিই, যে কোনো একটা, হুইচ অথবা দ্যাট, আসছে কি? আসছে না। কারণ আমরা জানি হুইচ বা দ্যাট ব্যবহার করতে গেলে অবশ্যই আমাদের একটা অ্যান্টিসিডেন্ট প্রয়োজন। কিন্তু এক্ষেত্রে কি কোনো অ্যান্টিসিডেন্ট পাচ্ছি? আমরা হুইচের ক্ষেত্রে জেনেছিলাম যদি পুরো ক্লজটাই অ্যান্টিসিডেন্টের ভূমিকা গ্রহণ করে তাহলে আমরা হুইচ ব্যবহার করতে পারি। কিন্তু ইউ ক্যান বাই, এটা কি অ্যান্টিসিডেন্টের ভূমিকা গ্রহণ করছে? করছে না। তাহলে আমরা হুইচ বসাবো না। আবার দ্যাট, তাও বসাবো না। আর আমরা জানি থিং বা অবজেক্ট ক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করি, আবার হুইচও ব্যবহার করে থাকি। ওকে, বাট এক্ষেত্রে আমরা হুইচ বা দ্যাট যদি রিলেটিভ প্রোনাউন রূপে ব্যবহার করি, বাক্যটা ভুল হবে, কারণ এক্ষেত্রে আমরা কোনো অ্যান্টিসিডেন্ট পাচ্ছি না। তাহলে এইরকম ক্ষেত্রে আমরা কি করব? যে ক্ষেত্রে কোনো অ্যান্টিসিডেন্ট থাকবে না, যে ক্ষেত্রে কোনো অ্যান্টিসিডেন্ট থাকবে না, সেক্ষেত্রে কিন্তু আমরা রিলেটিভ প্রোনাউন রূপে হোয়াটের ব্যবহার করে থাকি। তাহলে বাক্যটা কি দাঁড়াচ্ছে? ইউ ক্যান বাই হোয়াট ইউ ওয়ান্ট। তুমি কিনতে পারো যেটা তুমি চাও। এরপর এই হোয়াটের প্রয়োগটা কিভাবে এলো সেটা তো আমাদের জানতে হবে। কিরকম? ইউ ক্যান বাই সামথিং হতে পারে, which you want. এরপর বাক্যটা ভদ্রস্থ মনে হচ্ছে যে ওকে, এই বাক্যটা চলবে। তাহলে এই সামথিং আর হুইচ, এই পুরো অংশটাই অমিট আছে ক্ষেত্রে। সামথিং এবং হুইচ, এই পুরো অংশটাই অমিট আছে। এবং এই সামথিং এর পরিবর্তে আমরা দ্যাট লিখতে পারি। আমরা আগেই বলেছি দ্যাট থিং বা অবজেক্ট উভয়ের ক্ষেত্রে বসতে পারে, তাহলে আমরা দ্যাট বসাতে পারি। বাট দ্যাট নিজে নিজে অ্যান্টিসিডেন্ট হতে পারে কি? পারে। তাহলে এই দ্যাট এবং হুইচ, এই দুটো ওয়ার্ড তুলে দিয়ে তার পরিবর্তে আমরা কি বসাচ্ছি? হোয়াট। তাহলে বাক্যটা কি দাঁড়াচ্ছে? ইউ ক্যান বাই হোয়াট ইউ ওয়ান্ট। তাহলে এক্ষেত্রে আরো একটা মজার বিষয়, মডেল অক্সিলারি, মেন ভার্ব। মেন ভার্ব 1, সাবজেক্ট 1। এক্ষেত্রে সাবজেক্ট 1, সাবজেক্ট 2, মেন ভার্ব 2। তাহলে দুটো সাবজেক্ট, দুটো মেন ভার্ব মানেই একটা লিঙ্কারের প্রয়োজন। এবং কে সেই লিঙ্কার? এক্ষেত্রে হোয়াট সেই লিঙ্কার। এবং এই হোয়াট একাধারে কনজাংশন বা রিলেটিভ প্রোনাউন উভয়ের ভূমিকা গ্রহণ করছে। আরও মজার বিষয়, আমরা রিলেটিভ প্রোনাউন মানেই আমরা রিলেটিভ ক্লজের কথা জেনেছি, কিন্তু এক্ষেত্রে এই ক্লজটা কি রিলেটিভ ক্লজ খুঁজে পাচ্ছি এর মধ্যে? এই অংশটা ডেফিনেটলি প্রিন্সিপাল ক্লজ। বাট হোয়াট ইউ ওয়ান্ট, এটা কিন্তু অবজেক্ট অফ এ ভার্ব। আর অবজেক্ট অফ এ ভার্ব আমরা কোথায় শিখেছি? নাউন বা নমিনাল ক্লজের ক্ষেত্রে। তাহলে এই অংশটা কিন্তু নমিনাল ক্লজ।
ওকে, আরেকটা উদাহরণ, ইউ ক্যান ইট ইউ লাইক। এরপর আমাদের পরীক্ষাতে রিলেটিভ প্রোনাউন রূপে আমাকে হুইচ, দ্যাট, হোয়াট এই তিনটা জিনিসের মধ্যে একটা সিলেকশন করতে বলে আরো সুবিধা হবে। এক্ষেত্রে আমরা কি বসাবো? হোয়াট। কারণ এই পুরো ক্লজটা কখনোই অ্যান্টিসিডেন্টের ভূমিকা গ্রহণ করছে না, তাছাড়া এই বাক্যে অন্য কোনো অ্যান্টিসিডেন্টও নেই। তাই এক্ষেত্রে হুইচ বা দ্যাট না বসে আমরা সরাসরি হোয়াট বসাবো। তাহলে হোয়াট দেখলাম বাক্যের মাঝে বসছে এবং রিলেটিভ প্রোনাউনের ভূমিকা গ্রহণ করছে। এবার বাক্যের শুরুতে হোয়াট কিভাবে রিলেটিভ প্রোনাউনের ভূমিকা গ্রহণ করে একটু তো জানতেই হবে। হোয়াট হি সেড ইজ ট্রু। সে যা বলেছিল তা সত্য। তাহলে বাক্যটাতে দুটো অংশ পাচ্ছি, এটা পুরোটাই সাবজেক্টের ভূমিকা গ্রহণ করেছে এবং এক্ষেত্রে এটা লিঙ্কিং ভার্ব, এটা কমপ্লিমেন্ট। তাহলে এই হোয়াট হি সেড সামথিং, হি সেড সামথিং, তাহলে এই সেডটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে এর অবশ্যই একটা অবজেক্ট থাকবে। তাহলে এই হি সেড সামথিং এটা আমাদের কাছে উৎস আছে, এটা আমাদের কাছে ক্লিয়ার নেই। তাহলে তার পরিবর্তে আমরা রিলেটিভ প্রোনাউন রূপে কি বসালাম? হোয়াট। এবং এই হোয়াট বাক্যে রিলেটিভ প্রোনাউন রূপে যেমন আছে, এর ভূমিকাটা কিন্তু অবজেক্টের মতো। ক্লিয়ার? আর এই হোয়াটের পূর্বে আমরা কোনো অ্যান্টিসিডেন্ট বসাতে পারছি না। তাহলে হি সেড সামথিং, ইট ইজ ট্রু বা দ্যাট ইজ ট্রু। তাহলে হোয়াট হি সেড ইজ ট্রু। আবার আরেকটা উদাহরণ, হোয়াট হি ডাজ ইজ গুড ফর আস। সে যা করে তা আমাদের ভালোর জন্য। তাহলে এক্ষেত্রে দুটো অংশ পাচ্ছি, হোয়াট হি ডাজ, এই অংশটা নমিনাল ক্লজ কারণ সাবজেক্ট অফ এ ভার্ব, তাহলে এই অংশটাও নমিনাল ক্লজ। ওকে, তাহলে হোয়াট হি ডাজ ইজ গুড ফর আস, তাহলে এটা লিঙ্কিং ভার্ব, কমপ্লিমেন্ট, প্রেপোজিশন থাকা মানে তারপরে একটা অবজেক্ট থাকবে এবং আসটা অবজেক্ট। তাহলে হোয়াট হি ডাজ সামথিং, কি বললাম? হি ডাজ সামথিং। তাহলে এই ডাজ ডেফিনেটলি ট্রানজিটিভ ভার্ব, মানে এর একটা কর্ম থাকবে এবং এই হোয়াট ডেফিনেটলি অবজেক্টের ভূমিকাও গ্রহণ করছে। এবং এই অবজেক্ট হোয়াট এর কোনো অ্যান্টিসিডেন্ট আছে কি? নেই, এটা আমাদের কাছে আননোন, ক্লিয়ার নয়। তাই এই হোয়াট বাক্যে রিলেটিভ প্রোনাউন রূপেও বসেছে। বাক্যটাকে আমরা আরো ভালোভাবে যদি ব্যাখ্যা করি কি জানতে পারবো? সামথিং, হি ডাজ। তাহলে এই সামথিং অ্যান্টিসিডেন্ট যদি হতো তাহলে তারপরে দ্যাট এই রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করতাম, কিন্তু এই সামথিংটাই তো উৎস আছে। সামথিং এখানে আমাদের দেওয়া নেই এবং দ্যাট নিচে কখনো সাবজেক্ট রূপে এইভাবে বসতে পারে না। তাই দ্যাটের পরিবর্তে আমরা হোয়াট বসিয়েছি এবং আমরা আগেই বলেছি অ্যান্টিসিডেন্ট না থাকলে আমরা রিলেটিভ প্রোনাউন রূপে হোয়াটের ব্যবহার করব। তাহলে আজকে আমরা চারটা উদাহরণের মধ্যে কি জানতে পারলাম? হোয়াট কিভাবে বাক্যে রিলেটিভ প্রোনাউন রূপে ব্যবহার হয় এবং এর পূর্বে আমরা হোয়াট কিভাবে বাক্যে ইন্টারোগেটিভ প্রোনাউন বা এক্সক্লেমেটরি প্রোনাউন রূপে ব্যবহার হয় তার ক্লাস করেছি। চাইলে আপনারা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।